শোনো আলো, এটা আমার লাইফ, এখানে কেউ ইন্টারফেয়ার করুক আমি সেটা সহ্য করব না। নাও ক্ষমা চাও। আপনারা আমায় ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। কি কেমন মজা হলো তো? আমাদের পিছনে লাগতে এসেছিলেন, আমাদের নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আকাশের কাছে ঝাড় খেয়ে মুখটা একদম ফুস হয়ে গেল তো। এই চল তো। হ্যাঁ হ্যাঁ চল। দিনের পর দিন এভাবে নেশা করলে, ধোয়া গিললে তোমার তো গলার ক্ষতি হয়ে যাবে, দম নষ্ট হয়ে যাবে। আমার ব্যবহারের জন্য আপনারা আমায় ক্ষমা করে দিন। হঠাৎ করে এরকম কষ্ট হচ্ছে কেন? দমটা কিরকম আটকে আসছে। আকাশ 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 কি হয়েছে? কি হচ্ছে? দমটা কিরকম আটকে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এরকম একটা বউ থাকলে সবারই দম আটকাবে। আকাশ আকাশ কথা বলছিল না। আকাশ কি হয়েছে? আকাশ 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 কি হলো তোমার? আকাশ আকাশ কথা বলো। আকাশ কি হলো? আকাশের কি হলো? আকাশ 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 চোখ খোলো। আকাশ আকাশ কি হলো? আকাশ কথা বলো। এই চল চল ওর বাড়ির লোকে গিয়ে ডাকি। চল চল। আকাশ কি হয়েছে আকাশে? জানি না, বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে বুকে হাত দিয়ে রয়েছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে, চোখও খুলছে না, ড্রিঙ্কও করছে না। এই তোমরা চুপ করো তো। আকাশ আকাশ কি হয়েছে? আকাশ 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 কোথায় কষ্ট হচ্ছে? আকাশ চোখ খোলো। আকাশ আকাশ চোখ খোলো, চোখ খোলো আকাশ। আকাশ, আমার ভাইটার কি হয়েছে? কি হয়েছে?
হঠাৎ করে বুকে ব্যথা হলো আর অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল মানে? না না আলো, আমি বুঝতে পারছি না। একটুখানি সময়ের জন্য, মাত্র কিছুক্ষণের জন্য আমি আমার ভাইটাকে ছেড়ে একা রেখে এলাম আর এত কিছু হয়ে গেল। না না না, এই সব কিছু হয়েছে তোমার জন্য। হ্যাঁ, সব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য মানসিক প্রেসারে এসে আজকে আকাশের এই অবস্থা। আরে এই বয়স কি আকাশের হার্ট অ্যাটাক হওয়ার কথা নাকি? যদি আমি বলি এই সব কিছু হয়েছে আপনার ইচ্ছাকৃত অযত্নের ফলে, তাহলে তাহলে কি বলবেন আপনি? আমার অযত্নের ফলে? আলো, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে সেনগুপ্ত, ডক্টর, ডক্টর আকাশ কেমন আছে? একদম ভালো নেই, হার্টে ব্লক পাওয়া গেছে। কি? চূড়ান্ত লেভেলের অনিয়ম, স্মোকিং, ড্রিঙ্কিং, এইসব কারণে হার্টের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। ইমিডিয়েট অপারেশন করতে হবে, তা না হলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় কোনো বিপদ হয়ে যেতে পারে, এমনকি প্রাণহানি হতে পারে। কে? ইয়েস। ডক্টর, ডক্টর প্লিজ, প্লিজ আপনি আকাশকে বাঁচান, আপনি প্লিজ আকাশকে বাঁচান, আকাশের যেন কোনো ক্ষতি না হয়। দেখুন, অপারেশনই একমাত্র উপায়। হ্যাঁ, তাহলে আপনারা অপারেশন করান, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করান। ওকে, দেখুন, এই অপারেশন করাবার জন্য আপনাদের প্রায় 4 লক্ষ টাকা খরচ হবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন টাকাটা জমা দেওয়ার ব্যবস্থা করুন। 4 লাখ টাকা? বাবারে! আমি আসছি। হোপ ফর দ্য বেস্ট। মেজদা ভাই, হ্যাঁ, শুনলেন তো ডক্টর কি বলে গেলেন? আপনি যত তাড়াতাড়ি সম্ভব 4 লক্ষ টাকা জমা করবেন। 4 লক্ষ টাকা আমি কোত্থেকে পাবো? কেন? গত 7 বছর ধরে আকাশ গান গেয়ে, ফাংশন করে, প্লেব্যাক সিঙ্গিং করে এত টাকা উপার্জন করেছে। সেই টাকার মধ্যে মাত্র 65,000 টাকা আকাশের ব্যাংকের অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বাকি টাকাটা নিশ্চয়ই আপনার কাছে আছে, সেই টাকা থেকেই আপনি জমা করবেন। কি বলছো গো তুমি? আমার কাছে কোনো টাকা নেই আলো। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করুন, আকাশের গত 7 বছরের ট্যাক্স রিটার্ন ফাইলের ডকুমেন্টস আমাকে দেখান, তাহলেই আমি আকাশের ইনকামের ব্যাপারে সবটা বুঝতে পারবো। আর ক্যাশ হিসেবে যত টাকা রোজগার হয়েছে সেগুলো না হয় বাদই দিলাম। কেন 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 ভাই? হঠাৎ করে আমি এই আকাশের ট্যাক্স রিটার্ন ফাইলের ডকুমেন্টের ডিটেল তোমার হাতে তুলে দেবো কেন? কারণ আমি আকাশের স্ত্রী, আকাশের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। তাই বুঝি? এই 7 বছর ধরে ভালো মন্দ কিছু করতে পারোনি কেন? আরে 7 বছর ধরে ওর পিছনে লেবার দিয়েছি আমি, যা ভালো মন্দ বুঝেছি আমি। আর এখন এসছে হিসেব চাইতে। হিসেব চাইলে কি আমি হিসেব তুলে দেবো নাকি তোমার হাতে? তা নয় তো কি, আপনি আকাশকে মৃত্যুর হাতে তুলে দেবেন? না না, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তোমায় সব দিয়ে থুয়ে আমি আঙুল চুষবো? তা নয় তো কি? আচ্ছা মেজদা ভাই, আপনি অন্তত আকাশের চিকিৎসার টাকাটুকু দিন না। মানে আকাশ তো আপনার সোনার ডিম পাড়া হাঁস, সেই হাঁসকে আপনি এত সহজে শেষ হয়ে যেতে দেবেন? আলো আলো, প্লিজ প্লিজ শাট আপ। হ্যাঁ দেখো, এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করতে চাই না, আমি আজে বাজে তর্ক করতে চাই না তোমার সাথে। মেজদা ভাই, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি আকাশের চিকিৎসার জন্য টাকাটা না জোগাড় করা যায় তাহলে আকাশ বাঁচবে না, ও মরে যাবে। আর আমিও তোমাকে রিকোয়েস্ট করছি, ফর গড সেক প্লিজ, তুমি বেশি মাতব্বরি করতে এসো না তো।
আর আমাকে আমার কাজটা, আমার দায়িত্বটা বোঝাতে এসো না। আমি জানি আমায় কি করতে হবে। আমাকে একটু ভাবতে তো, একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। না না, তুমি কি বলতে চাইছো বলতো? মানে আমার কোনো দায়িত্ব নেই? আফটার অল আমি আকাশের মেজদা, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। আর আমি কি চাইবো আমার ছোট ভাইটা এভাবে মারা যাক? দেখছি ওর কি কিছু ব্যবস্থা করা যায় কিনা, আমি দেখছি। মেজদা ভাই, আমার কথাটা শুন। আলো, আলো বলছি যে আকাশের কি অপারেশনটা হবে না? অপারেশন না হলে যে আকাশ ভালো হয়ে উঠতে পারবে না। না না, আকাশের অপারেশন হবে। আকাশের অপারেশন হবে, ওকে সুস্থ করে তুলতেই হবে। ওর যা এখনো অনেক পথ চলা বাকি, অনেক পথ চলা বাকি। কখন আসতে বললাম, এখনো আসার কোনো নামগন্ধ নেই। ওহো, এই নাও তোমার চা। আরে কি ব্যাপার, এতক্ষণ সময় লাগাও কেন? কি ব্যাপার কি বলো তো, এরকম অসময় চা চেয়ে পাঠালে? এই সময় তো তুমি চা বা কফি কিছুই খাও না। এরকম চা খাওয়ার নেশা তো তোমার নেই? আছে আছে রুচিরা, আমার একটা মহৎ জিনিসের নেশা আছে, টাকার নেশা। আমার খুব টাকার নেশা আছে রুচিরা। আর আমার সেই নেশায় তোমার মদত চাইছি। আমি কি করব? কি করবে সেটা বলার জন্য তো চায়ের অচিরায় তোমাকে ঘরে ডেকে পাঠালাম। কি না, তুমি তখন থেকে কি এরকম ঢাকঢাক গুড়গুড় করছো বলো তো? আচ্ছা, তখন ভাইয়ার সঙ্গে হাসপাতালে গেলে, ফিরে এসে থেকে এরকম চুপি চুপি কি করছো তুমি? আচ্ছা, ভাইয়া কি মরে টরে গেল নাকি? চুপ করো তো, মরে টরে গেল নাকি? আলে ওই আকাশ যদি মরে যেতে চায়, আলো ওকে মরতে দেবে না। হ্যাঁ, আর সত্যি কথা কি জানো তো, আকাশ যদি এই মুহূর্তে মরেও যায়, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার যে আখের গোছানোর, আমি অনেক আগেই গুছিয়ে নিয়েছি। তাহলে বলছি, সব বলছি। তুমি এক কাজ করো তো, গিয়ে দরজাটা বন্ধ করে এসো, যাও। মানে আমি এখন এই দিনের বেলা দরজা বন্ধ করতে যাব কেন? নিচে কিন্তু সবাই রয়েছে, এমনিতেই ওদের মনে না প্রশ্নের শেষ নেই। এখন দরজা বন্ধ করলে না, প্রশ্ন করতে করতে একেবারে আমায় জর্জরিত করে দেবে। তুমি চুপ করবে, একটু চুপ করবে, দয়া করে আমার কথাটা শোনো। দরজাটা কে বন্ধ করে দিয়ে এসো, যাও। এবার বলো। বলছি, দেখি, সরো 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 সরো। ও মা গো! চুপ চুপ। শুনুন, এই ওষুধটা সকালে একটা, রাতে একটা, খাওয়ার পরে, হ্যাঁ ধরুন। আর এইটা সকালবেলা একটা করে। মনে থাকবে তো? চিন্তা করবে না, ঠিক হয়ে যাবে, যান। হ্যালো, হ্যাঁ বর্দা ভাই, আমি আলো। এ কি আলো? কার্য কেন? আকাশ নিশ্চয়ই আবার মিসবিহেভ করেছে তোমার সঙ্গে, তাই না? না বর্দা ভাই, আকাশের হার্ট অ্যাটাক হয়েছে। হোয়াট? হ্যাঁ বর্দা ভাই, এখন আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি। কেমন আছে এখন? ভালো নেই, ডক্টর বলেছেন হার্টে ব্লক আছে, ইমিডিয়েট অপারেশন করাতে হবে। প্রায় 4 লক্ষ টাকা দরকার।
আমি কিছু বুঝতে পারছি না বড়দা ভাই, কি হবে? আমার খুব ভয় করছে। তুমি তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো না প্লিজ, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তোমার কিচ্ছু হবে না আকাশ, কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, তোমার কোনো ক্ষতি হতে দেবো না। তোমার কোনো ক্ষতি হয়ে গেলে যে তোমার আলো বাঁচবে না, তোমার ছাড়া যে আলো বাঁচবে না আকাশ। বলছি এত টাকা কোথা থেকে এলো গো? কোত্থেকে আবার আসবে? একটু একটু করে আমি রোজ জমিয়েছি। এতগুলো টাকা এতদিন ধরে ওখানে রয়েছে, আমি তো জানতেই পারিনি। তোমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিনি, আজ মনে করছি তাই জানাচ্ছি। কারণ এই টাকাগুলো সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলবো? ইমিডিয়েটলি সরিয়ে ফেলতে হবে। বারে, কোথায় সরাবো? শোনো, তুমি যত শিগগির সম্ভব রেডি হয়ে নাও, নিয়ে বাপের বাড়ি চলে যাও। আচ্ছা, তোমার ওই বাপের বাড়ির 3 তলার যে অংশটা তোমার নামে হয়েছিল, তার ওই ঘরগুলো সেগুলো বন্ধ আছে তো? হ্যাঁ, তুমিই তো বলেছিল ওই ঘরগুলো তালা দিয়ে রাখতে। তোমার কথা শুনে ও বাড়িতে ঝামেলা করে মেয়েদের সমান অধিকার যে এসব বলে আমার ভাগটা আমি বাকিয়ে নিয়েছি। এবার ওই ঘরগুলো ব্যবহার করার সময় এসে গেছে। শোনো, এই টাকাগুলো ওই ঘরের মধ্যে ভালো করে গুছিয়ে রাখবে আর তালা মেরে রাখবে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ গো, এগুলো কি ভাইয়ার টাকা? চুপ চুপ, আমার টাকা, আমার টাকা, আমার 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 টাকা, আমার টাকা, সব আমার কষ্টের টাকা। এই টাকা আমি কাউকে দেবো না, কাউকে না, কাউকে না, কাউকে দেবো না। হ্যাঁ, আলো সেনগুপ্ত খুব বার বেড়েছে তোমার। হ্যাঁ, 7 বছর পর গড়াদের বাইরে বেরিয়ে এসে খুব উঠছ তুমি, বড্ড বার বেড়েছে। পাকা দিয়েছে না, পাকা, তোমার পাকা আমি ছেঁটে দেবো। আমি খুব ভালো করে জানি তোমার পাকা কি করে ছাঁটতে হবে। সব আমার টাকাই টাকা, আমি কাউকে দেবো না, কাউকে না। মা, কি সাহস! তাহলে আলো হঠাৎ করে তোমার কাছে টাকা চাইছেই বা কেন? কেন আবার? হ্যাঁ, আকাশের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। হ্যাঁ, আর ওই অপারেশন করতে গেলে লাখ লাখ টাকা লাগবে, যেটা ইমিডিয়েটলি হসপিটালে জমা করতে হবে। না না, আমি কেন দেবো? আমি কেন দেবো? এটা আমার টাকা। অনেক কষ্ট করে এই টাকা আমি জমিয়েছি। 7-7টা বছর ধরে দিনের পর দিন বুদ্ধি খাটিয়ে টাকা আমি জমিয়েছি। আমি 1 নয়া পয়সা কাউকে দেবো না। তাহলে ভাইয়ের অপারেশনের কি হবে? আমি কি করে জানবো? না না, সেটা কি আমার জানার কথা? মরুক, আমার কিচ্ছু যায় আসে না। আর সত্যি কথা কি জানো তো, একবার টাকা দিলে আলো পেয়ে বসবে। বারবার টাকা চাইবে আমার কাছে। ভাববে বোধহয় আমার কাছে লক্ষ লক্ষ টাকা জমানো আছে, কিন্তু না, 1 টাকাও দেবো না। আলো, তুমি 1 টাকাও পাবে না। আর কেন দেবো বলতে পারো? এটা আমার তোমার ভবিষ্যতের জন্য জমানো টাকা। যদি এই টাকাগুলো দিয়ে দিই, আমরা কি করবো? আঙুল চুষবো, পথে গিয়ে বসবো তোমায় নিয়ে? তাই তোমার ভালোর জন্য বলছি, আমাদের ভালোর জন্য বলছি, এই টাকা নিয়ে বাড়ি থেকে কেটে পড়ো, যাও। হ্যাঁ, আমি এক্ষুনি তাই করছি। কি বুদ্ধি গো তোমার, কি বুদ্ধি! কত ক্যাশ টাকা! জয় বাবাজি, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, বলছি যে ভাইয়ার ব্যাংকে ওই আলো কি বলছিল না, মোটে তো ওই 65,000 টাকা। তো ওটা আমি ভাবছি লক্ষ লক্ষ টাকা নিয়ে, আর ও বলছে 65,000 টাকার কথা। নিক ওই 65,000 টাকা। আরে কি করবো এই কটা টাকা নিয়ে? ছুঁচো মেরে কি হাত গণ্য করবো নাকি? কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইয়ার গান গেয়ে উপার্জন করা টাকাগুলো কোথায় গেল, কেন? ল্যাভিশ লাইফ লিড করতে কি কম খরচা নাকি? হ্যাঁ,
দামি গাড়ি, দামি ড্রিঙ্কসের বটল, দামি নেশা করার জিনিস, বন্ধু বান্ধব বান্ধবী পার্টি, এসব করতে কি কম খরচা নাকি? এগুলো মেনটেন হয়েছে কিভাবে? ব্যাংক থেকে টাকা তুলে। আর প্রতিটা জিনিসের ডিটেল হিসেব নিকেশ আমার কাছে একদম জলের মতো পরিষ্কার। আকাশ, কোথা থেকে সব কি হয়ে গেল আকাশ? তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। তুমি ঠিক ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। তোমার আলো ফিরে এসেছে আকাশ, তোমার আলো ফিরে এসেছে। তোমার আর কোনো ক্ষতি হতে দেবে না আলো। আমি তোমাকে সুস্থ করে তুলবই, সুস্থ করে তুলবই।